ফের ক্যান্সার আক্রান্ত এপার এবং ওপার বাংলার জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন। ১৬ বছর আগে ২০০৭ সালে একবার কর্কট রোগকে হারিয়েছিলেন তিনি। এরপর গত বছর ফের ক্যান্সার বাসা বাঁধে ৬৯ বছরের এই শিল্পীর শরীরে। আর এই খবর শোনার পর থেকেই উদ্বিগ্ন শিল্পীর অনুরাগীরা। এখন কেমন আছেন তিনি? সাবিনা ইয়াসমিনের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বর্ষিয়ান সঙ্গীতশিল্পীর শারীরিক জটিলতা তৈরি হওয়ায় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় শিল্পীর মুখের ভিতরে ক্যান্সার বাসা বেঁধেছে। এরপর সিঙ্গাপুরে শিল্পীকে ন্যাশনাল ক্যান্সার সেন্টার হাসপাতালে ভর্তি করানো হয়। তবে শিল্পী জানিয়েছেন তিনি এখন অনেকটাই সুস্থ, দ্রুত কেমোথেরাপি শুরু হবে। প্রসঙ্গত ৫ দশকেরও বেশি সময় ধরে গান গাইছেন সাবিনা ইয়াসমিন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে ১৪ বার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তিনি। এছাড়া শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার শিল্পীকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মান ২১শে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। এছাড়াও রায়হান চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুবার। শিল্পীর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে সব সখীরে পার করিতে, এই পৃথিবী পরে, মন যদি ভেঙে যায় ও আমার রসিয়া বন্ধুরের মতো অসংখ্য গান। শিল্পী যেমন সিনেমাতে গান গেয়েছেন, তেমনি উচ্চাঙ্গ সঙ্গীত, ধ্রুপদী, লোকসঙ্গীত, এমনকি আধুনিক বাংলা গান সহ বিভিন্ন ধারার গানও গেয়েছেন। বাংলাদেশের করবি পরিচালিত এই তুমি সেই তুমি ছবিতে শেষবার প্লেব্যাক করেছিলেন সাবিনা ইয়াসমিন। এছাড়াও এই ছবিতে ৪টি গানের সুরও দেন তিনি। ব্যক্তিগত জীবনে ৩বার বিয়ে হয় সাবিনা ইয়াসমিনের। তার প্রথম স্বামীর নাম আনিসুর রহমান। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর সাবিনা বিয়ে করেন আমির হোসেনকে। তবে সেই বিয়েও টেকেনি। এরপর বাংলার গানওয়ালা কবির সুমনকে বিয়ে করেছিলেন ৬৯ বছরের তারকা। ২০০১ সালে কবির সুমনের সঙ্গে আলাপ হয় গায়িকা সাবিনা ইয়াসমিনের। তার প্রেমে পড়েন সুমন। তবে তখনও তার দ্বিতীয় স্ত্রী মারিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়নি। এরপর সাবিনাকে বিয়ে করতেই ধর্ম পরিবর্তন করেন সুমন। সাবিনার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু গান গেয়েছেন কবির সুমন।